কদ্দুর মাটি কাটনেওয়ালা হইছো। পাহাড় থেকে পড়ে কেউ যদি আত্মহত্যা করে, আল্লাহ তারে পাহাড়ে উঠাইয়া বলবে যে এখন এই পাহাড় থেকে পড়ো, আমি আল্লাহ দেখি কেমন আত্মহত্যা করার মতো। ছুরিকাঘাত দিয়ে তুমি নিজের হত্যা করেছো, বিষ পান করে নিজেকে আত্মহত্যা করেছো। এই যে খেলাধুলাকে কেন্দ্র করে, নায়ক নায়িকার জনপ্রিয়তাকে কেন্দ্র করে অনেকে আত্মহত্যা করে না? পাগল দা গ্রেট বিশ্ববিদ্যালয়ের মেয়ে কিনা আমি জানি না, ছাত্রী কিনা আমি জানি না, তবে বিশ্ববিদ্যালয় এত ফালতু, এত এত খারাপ প্রকৃতির ছাত্রী তৈরি করে, এটা আমার জানা ছিল না। আর্জেন্টিনা গোল দিছে, ওই বেডি কয় আমি এত খুশি হয়েছি মনে যেন আমার বিয়ে হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। সামনের দিকে ঘুষি মেরে বলেন নাউজুবিল্লাহ। আবার আরেক বেটার মাথা হারাইল না, জোরে কোন নাউজুবিল্লাহ। নির্লজ্জ। সারা দুনিয়া তোমার কে বিয়ে করবে? তোমারও যদি বিয়ে কেউ করো তাহলে ওই তোমার মতো আরেকজন ফুটবলার যদি বিয়ে করে আর কি। কথা ঠিক? আমি এত খুশি হয়েছি মনে যেন আমার বিয়ে হয়েছে। এতটা খারাপ হওয়া উচিত না, এতটা আবেগ আপ্লুত হওয়া উচিত নয়। তুমি একটা মুসলিম নারী হও, যে কোনো ধর্মের নারী হও, নারীদের একটা সম্মান আছে, ইজ্জত আছে। একটা বিয়ে এটা একটা পবিত্র জিনিস, যে কোনো ধর্মে হোক না কেন। এটারে খুশির সাথে মনে যেন বিয়ে হয়েছে। বিয়ে হলে তুমি খুশি হইবা, তার মানে বিয়ের জন্য তুমি খুব আনন্দর অপেক্ষায় রয়েছ। আল্লাহ হেফাজত করুক, জোরকন আমিন। ভাইরা, একটু আবেগ প্রবণ হলে হবে না, হুঁশের সাথে কাজ করতে হবে। আমি আর 5 মিনিটের পরে আপনাদেরকে নিয়ে দোয়া করব, মোনাজাত দেব। মনে রাখবেন, আমি একজন মুসাফির মানুষ, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। অনেক কষ্ট করে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে আমার ছোট্ট একটু কালেকশন আছে, এই কালেকশনটা লাগবেই। নূরে মদিনার মসজিদের উন্নয়ন কল্পে আপনারা অনেক টাকা দিয়েছেন এর আগে, আমার হাতেও কিছু পয়সা করে আপনারা অবশ্যই দেবেন। ওয়েট অ্যান্ড সি সাম মিনিট কাইন্ডলি। জি, যে কথা বলছিলাম আমি, যে আমরা ভালোকে কতটুকু মা বাবার খেদমত করতে পেরেছি, পরের হক সংরক্ষণ করতে পেরেছি। দোকানে বাইক্যা খাইয়া অনেকে পয়সা দেয় না, বাইক্যা রাখে অনেক দিন। গলি বদলাইয়া নতুন নতুন দোকানে বাকি করে অন্য আরেক আগের দোকানের বাইক্যার টাকা দেয় না, এরকম প্রতারক কাস্টমারও আছে না নাই? এগুলি খুব খারাপ। মরিচ ভর্তা দিয়া ভাত খাবেন, পেঁয়াজ দিয়া ভাত খাইবেন, ভর্তা বেটে খাবেন, একটা ডিম বেজে খাবেন, তবু ঋণ করবেন না। ঋণ করে দেওয়ার জন্য পেরেশান থাকতে হবে। ভালো হন, ভালো হইতে অবশ্য পয়সা লাগে। কে কয় পয়সা লাগে না? ভালো হইতে পয়সা লাগে। ভালো করার জন্য মাহফিল দিছে, টাকা লাগছে, কে লাগে নাই? মাইকম্যান, ডেকোরেশন ম্যান তো এখন চুপচাপ বই রয়েছে, কিন্তু বিদের সময় যদি 200 টাকা কম দেন, দেখবেন যে ঝগড়া কারে বলে। কম দেওয়ারও দরকার নাই, অনেক কষ্ট করে তারা ডেকোরেশন ম্যান, মাইকম্যান। হ্যাঁ হ্যাঁ, এইগুলি করতে পয়সা লাগে, টাকা লাগে। আমি আপনাদেরকে বলবো, ভালো মানুষ হতে হলে বই পুস্তক পড়বেন, টাকা লাগবে। মসজিদ মাদ্রাসা যাবেন, উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য টাকা লাগবে কি লাগবে না? অবশ্য লাগবে। টাকা পয়সা দিবেন, দান সৎকার করে ভালো মানুষ সাজবেন। পর হক আমরা নষ্ট করব না। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ
ঝগড়াঝাটি করব না। বিয়ে করেছেন বলে আপনার স্ত্রীকে দাসীর মতো ব্যবহার করবেন, অবশ্যই নয়। একজন স্ত্রীর পার্সোনালিটি আছে, সম্মান মর্যাদা আছে। একজন স্ত্রী আপনার বাড়িতে স্বর্ণ অলংকার দিয়ে আপনি তাকে বধূ বানিয়ে তার বাড়ি থেকে রিসিপশন জানিয়েছেন আপনার বাড়িতে। সুতরাং কথায় কথা থাপ্পড় মারবেন আর ঘাট ধাক্কা দিয়া বাপের বাড়িতে ফালাই দিবেন, ফেলে আসবেন এমনটি নয়। সসম্মানে এনেছেন, সসম্মানে তারে বিদায় দিবেন। কথা কথা তালাক দেওয়া, মারপিট করা, এইগুলো কিন্তু খারাপ কাজ। স্বামী স্ত্রীর মধ্যে বাবা আদম মা হাওয়ার মতো, হযরতে আইয়ুব রহিবার মতো, হযরতে বিশ্ব নবী মা খাদিজার মতো, হযরতে আলী মা ফাতিমার মতো সৌহার্দ্যপূর্ণ স্বামী স্ত্রীর সংসার গড়ে উঠুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইগুলি ভালো কাজ। ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মানুষের সাথে সৎ আচরণ করব, মিথ্যা কথা বলবো না, এগুলি ভালো কাজ। গণ উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখবেন। একজন মানুষ যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওনারা থাকলে আমি বলতাম, না থাকলেও বলি। আমার কি নাম আপনার? আমি ওয়াজ করতেছি, এই ঘুমাই রে, চা খাওয়াই ছেড়ে দেওয়া দরকার। কি নাম ভাইজান? হ্যাঁ, আমাদের মুফতি অলিউল্লাহ ভাই। চেয়ারম্যান সাহেবকে বলে দিবেন, ওই দিন আমি কথাটা চেয়ারম্যান সাহেবের সম্মানে বলবো, মেম্বারদের সম্মানে বলবো। মেম্বার সাহেব গেছে গা, কপাল রে আমার। ওই মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব যারা রয়েছেন, তারাও যত গণ উন্নয়নমূলক কাজ করে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেলে আল্লাহ এত খুশি হয়ে যায়। সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় সারা জীবন জুড়ে, রোজা রাখলে যত সওয়াব পাওয়া যায় সারা জীবন জুড়ে, অস্ত্র হাতে নিয়ে দিন প্রতিষ্ঠান আন্দোলনে ধর্মযুদ্ধ করলে যত আজীবন জিহাদ করে যত সওয়াব কামাই করবেন, অনুরূপ সওয়াব আমার আল্লাহ আমার আপনার আমলনামায়, চেয়ারম্যান মেম্বারদের আমলনামায়, এমপি মন্ত্রী ডিসিএসপি পুলিশ ওসি কমিশনার যারা গণ উন্নয়নমূলক কাজকর্ম করে, তিমনাথ বিধবা মানুষের সাহায্যে এগিয়ে যায়, অনুরূপ সওয়াব আল্লাহ তাদের আমলনামা দান করে দেয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো আমল করবেন, খারাপ কাজ থেকে আমরা বিরত রাখবো, বিরত থাকবো। দোকানদার কাস্টমারদের মধ্যে সৎ আচরণ করবেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, সৎকার সওয়াব পাওয়া যাবে। একজনে সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। চোখ গরম করে দিবেন না, হাসি মুখে সালামের উত্তর দিবেন, কথা বলবেন হাসি মুখে, গোমরা মুখে থাকবেন না। আমার আত্মীয়ের মধ্যে একজন লোক আছে, সবার কাছে ফকির ভিক্ষা চাইতে গেলেও হের কাছে যায় না, কিন্তু কুটিপতি যায় না। কি লেগে জানেন? সে সবসময় এমন বদ মেজাজে, চেহারা সুরুত সবসময় তিরিক্ষি মেজাজে রাখে যে ফকির কয়ে যে আল্লাহ যদি আমার ধমক দেয়, ভিক্ষার দরকারে কুত্তা ঢেয়া বাজি, এর কাছে ভিক্ষা চাইতেও যায় না। কেন রে ভাই? হাসি মুখে